জয়ের পরে কি সত্যিই সব ঠিক থাকে? সম্প্রতি টিম ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে কেবল 7 রানের ব্যবধান দিয়ে হারিয়েছে। জয়ে এসেছে, কিন্তু আনন্দের মাঝে লুকিয়েছিল গভীর চাপ। সূর্যকুমার যাদবের চোখে সেই গল্প আলাদা রঙে ফুটে উঠেছে। তিনি বলেছেন, ইংল্যান্ডের দল সবসময় ম্যাচে শক্ত অবস্থানে ছিল। তাদের খেলোয়াড়রা জানত কিভাবে চাপ মোকাবিলা করতে হয়। এই ম্যাচটি ছিল ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, যেখানে জেতা মানে ফাইনালে যাওয়া, আর হার মানে পুরো টুর্নামেন্ট থেকে বিদায়। জয়ে এসেছে মাত্র 7 রান ব্যবধান দিয়ে, তবে এই জয়ের সঙ্গে যুক্ত ছিল চরম নার্ভাস এবং হৃদয় স্পন্দনের তীব্রতা। হার্ট রেট 160 থেকে 175 পর্যন্ত পৌঁছেছিল। প্রতিটি বল যেন এক নতুন অ্যাড্রিনালিন চ্যালেঞ্জ। সূর্যকুমার স্পষ্ট করেছেন, এই ম্যাচে বোলিং ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু জসপ্রীত বুমরাহই ভালো বল করেছিলেন। বুমরা ছাড়া পুরো দলের বোলিং শক্তি খুব দুর্বল মনে হচ্ছিল। আর দীপ, হার্দিক, বরুণ চক্রবর্তী সকলেই ফ্লপের মতো খেলছিলেন। অক্ষর প্যাটেলও আক্রমণাত্মক চাপের মধ্যে দুর্বল ছিলেন। সূর্যকুমার বলেছেন, যদি বুমরা না খেলতেন এই ম্যাচ হারের দিকে চলে যেত। ব্যাটিং ঠিক থাকলেও ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটসম্যানদের মোকাবিলা করা সহজ ছিল না, তাই প্রতিটি রান, প্রতিটি বলের গুরুত্ব দ্বিগুণ। বন্ধুরা, যদি আপনি টিম ইন্ডিয়াকে এইবারের টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফিল্ডিং এবং কৌশলও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফিল্ডিং কোচের পরিকল্পনা এবং পরামর্শ দলের জন্য বড় শক্তি যোগ করেছে। সঞ্জু স্যামসন জানতেন কি করতে হবে এবং সেটাই করেছিলেন, যা টিম ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছে দিয়েছে। সূর্যকুমার জানিয়েছেন, ম্যাচ চলাকালীন তিনি চরম নার্ভাস ছিলেন। প্রতিটি বল এবং প্রতিটি রান কেবল ম্যাচের ফলাফল নয়, পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করছিল। শেষ পর্যন্ত 7 রানের ব্যবধান দিয়ে জয় এসেছে। প্রায় হারানো ম্যাচকে জয় হিসেবে রূপান্তর করা হয়েছে। এই ম্যাচ থেকে তিনি যে শিক্ষা নিয়েছেন তা স্পষ্ট। বোলিং শক্তিশালী করতে হবে, ফিল্ডিং এবং কৌশলগত সিদ্ধান্ত আরও নিখুঁত করতে হবে, এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও সতর্কতা প্রয়োজন। ব্যাটিং ঠিক আছে, কিন্তু বোলিং খুবই দুর্বল। যদি ফাইনালে বোলিং শক্তিশালী না করা যায়, তাহলে জয় পেতে কঠিন হবে। জসপ্রীত বুমরা ছিলেন ম্যাচের সবচেয়ে বড় নায়ক। সঞ্জু স্যামসন জানতেন কি করতে হবে এবং পুরো দলের জন্য বড় অবদান রেখেছেন, এবং ফিল্ডিং কোচও দলের জন্য অবর্থ সহায়ক ছিলেন। সেমিফাইনাল জিতেছে টিম ইন্ডিয়া, কিন্তু ফাইনাল জেতার জন্য আরও কাজ বাকি। চাপ থাকবেই, কিন্তু সেই চাপের মধ্যেও নির্ভুল পরিকল্পনা, শক্তিশালী বোলিং এবং দলগত সমন্বয় জয়ের চাবিকাঠি। জয় এসেছে, কিন্তু শান্তি নয়। কখনো কখনো জয়ের মধ্যে লুকিয়ে থাকে আরও বড় চ্যালেঞ্জ। সূর্যকুমার যাদব সেটাই বুঝতে পেরেছেন।